500 মাইল দূর থেকেই কি ইরানের বিরুদ্ধে হামলা চালাবে যুক্তরাষ্ট্র? কোন সমরাস্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড? এজন্যই কি তাহলে এত দূরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন? যদিও এরই মাঝে ইরানের একটি আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। উত্তপ্ত এই পরিস্থিতিতে যুদ্ধের ক্ষণগণনা করছে পুরো মধ্যপ্রাচ্য। তবে ইরানের পারমাণবিক ইস্যুতে দেশটির সাথে সমঝোতা করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দোলাচলের মাঝেই দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা ছড়াচ্ছে কেন? যুদ্ধ কি তাহলে অনিবার্য? এক রণতরী মধ্যপ্রাচ্যে এনেই ইরানের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির ষড়যন্ত্র করেছে যুক্তরাষ্ট্র। মার্কিনী বিমানবাহী ওই রণতরীতে রয়েছে কয়েক ডজন যুদ্ধবিমান, টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও শত্রুপক্ষের মিসাইল বিধ্বংসী ডেস্ট্রয়ার। আর টানা কয়েকদিন ধরেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর মাঝেই জানা গেল যুক্তরাষ্ট্রের রণতরীটির সঠিক অবস্থান। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্সের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের উপকূলীয় অঞ্চল থেকে 500 মাইল দূরে আরব সাগরে রয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। আর সেখান থেকেই সম্প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর শাহেদ 129 মডেলের আত্মঘাতী একটি ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। মূলত ওই ড্রোনটি আন্তর্জাতিক জলসীমায় শত্রুপক্ষের জাহাজের উপর কঠোর নজরদারি করছিল বলে জানা গেছে। তবে সেই ড্রোনটিকে নিজেদের জন্য হুমকি হিসেবে মনে করছিল যুক্তরাষ্ট্র, যার কারণেই সেটিকে F-35C মডেলের যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু প্রশ্ন হলো, 500 মাইল দূর থেকে কি আসলেই ইরানে হামলা চালাতে পারবে যুক্তরাষ্ট্র? বিশ্লেষকদের দাবি, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে থাকা টমাহক ক্ষেপণাস্ত্র দিয়েই ইরানে হামলা চালাতে পারবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কারণ টমাহক মডেলের ক্রুজ ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ 1550 মাইলের মধ্যে থাকা যে কোনো জায়গাতেই হামলা চালাতে সক্ষম। তবে এক্ষেত্রে প্রধান বাধা হতে পারে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো। সেগুলো দিয়েই মূলত আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি টমাহকের মতো ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে সক্ষম। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। প্রশ্ন হলো, ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে কি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। এ সম্পর্কে তিনি জানিয়েছেন, ইরান যদি পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না যায়, তাহলে তেহরানের বিরুদ্ধে সামরিকভাবেই ব্যবস্থা নেবে ওয়াশিংটন। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের মাঝে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই পারমাণবিক ইস্যুতে দেশ দুটি আবারও আলোচনায় বসতে একমত হয়েছে। যদিও প্রথমে তুরস্কের ইস্তাম্বুল শহরেই ইরানের সাথে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছিল মার্কিন প্রশাসন। কিন্তু সেই বৈঠকটি এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানে করার পরিকল্পনা করছে ইরান ও যুক্তরাষ্ট্র। এমনকি আলোচনার টেবিলে আরব অঞ্চলের দেশগুলো থাকতে পারবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে তেহরান। যদিও এই শর্ত যুক্তরাষ্ট্র মানবে কিনা সেটি এখনো জানা যায়নি। সৃজন মাহমুদ, নিউজ 24।